2026-এ এ রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করার পর রাজনৈতিক দলগুলি যে সময় দাঁড়িয়ে তাদের প্রার্থী লিস্ট প্রকাশ করে চলেছে এবং প্রায় শেষ পর্যায়ে পৌঁছতে চলেছে, এবং তার মাঝখানে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একাধিক বিষয় নিয়ে যে ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তা কিন্তু নজর এড়িয়ে যাচ্ছে না এ রাজ্যের মানুষজনের। তার মধ্যে আরও একটি বড় আপডেট উঠে এসেছে ওই নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর। আচমকা নিরাপত্তা প্রত্যাহার, ভোটের আগে এ ধরনের বিরাট সিদ্ধান্ত নিয়েছে কমিশনের এবং কোপ পড়েছে এমন বেশ কিছু মানুষের। শুনেনি, ভোটের আগে বড় সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সূত্রের খবর, ফৌজদারি মামলায় অভিযুক্ত, জামিনে মুক্ত কিংবা প্যারোলে থাকা ব্যক্তি যাদের ফৌজদারি ইতিহাস রয়েছে ওই ব্যাকগ্রাউন্ডে, তাদের নিরাপত্তা ছিল, মানে জীবনের ঝুঁকি রয়েছে এমন ব্যক্তিদের যাদের নিরাপত্তা ছিল, সেই নিরাপত্তা প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে কমিশন। ইতিমধ্যে সেই বিষয়ে একটি নির্দেশিকাও জারি করা হয়েছে। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতের মধ্যেই ওই নিরাপত্তা প্রত্যাহার করার জন্য একদম স্পেসিফিক ইনস্ট্রাকশন গেছে। নিরাপত্তা বলয়ের অধীনে থাকা ব্যক্তিদের বিধানসভা ভিত্তিক, পুলিশ জেলা ভিত্তিক নাম জমা দেওয়ার কথা ইনস্ট্রাকশনে বলা হয়েছে, এবং রাজ্যের কোন বিধানসভার কোন জেলার মধ্যে কতজন ব্যক্তি কোন পদের কারণে বা কোনো নির্দিষ্ট কোনো কারণে নিরাপত্তার ঘেরাটোপের মধ্যে থাকেন তার তালিকা চেয়েছে ওই নির্বাচন কমিশন। একই সঙ্গে সূত্রের তথ্য, ভোটের মুখে যে রাজ্যের যে কোনো জায়গায় বেআইনি জমায়েত রুখতে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং আরও কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে। এমনিতেও ভোটের ঠিক আগে মালদহ কাণ্ডে উত্তাল রাজ্যের পরিস্থিতি, প্রশ্ন উঠেছে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও। যদিও ঘটনা প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন এই মুহূর্তে আইন শৃঙ্খলা প্রশাসন কোনোটাই নাকি তার হাতে নেই, কারণ কমিশনকে তার জন্য নিশানাও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদহ কাণ্ডে মমতার নিশানায় এবার কংগ্রেস দলটাও। অন্যদিকে মালদার মোথাবাড়ির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-কে তদন্তভার দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। বৃহস্পতিবার এনআইএ-র তদন্তের কথা জানিয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্বয়ং। বুধবার থেকে উত্তাল মালদহের ঘটনার কড়া পদক্ষেপ করে শীর্ষ আদালত বা সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় ঘটনার তদন্ত করবে সিবিআই এবং এনআইএ। এর আগে সূত্র মারফত জানা গিয়েছিল যে ঘটনার তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-কে পরে বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশনের তরফে বা পক্ষ থেকে যখন চিঠি প্রকাশ করা হয়, সেই চিঠি থেকেই জানা যায় মালদাহের মোথাবাড়ির ঘটনায় তদন্ত করবে এনআইএ। এবং বৃহস্পতিবারে জানা গিয়েছিল শুক্রবারে বাংলায় পৌঁছাবে এনআইএর তদন্তকারী দল দিল্লি থেকে। এবং জাতীয় নির্বাচন কমিশন সূত্রেই জানা গিয়েছিল যে মোথাবাড়ি নিয়ে প্রাথমিক রিপোর্ট আগামী 6 এপ্রিল সুপ্রিম কোর্টের কাছে পেশ করবে এনআইএ। সেদিন উপস্থিত ভার্চুয়াল থাকতে হবে জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদেরও। ফলে এই ধরনের যে কোনো ধরনের থ্রেট, প্ররোচনামূলক বক্তব্য থেকে শুরু করে এমন কোনো ঘটনাকে যে বরদাস্ত করা হবে না। নির্বাচন প্রক্রিয়া এবং তার পুরো যে কার্যকারিতা বা কার্যকাল, সেখানে নির্বাচন কমিশন পূর্ব ঘোষিত ওই বিষয় অনুযায়ী তারা যেগুলোকে বরদাস্ত করবে না এবং এর বিরুদ্ধে ড্রাস্টিক অ্যাকশন নেবে, তারই প্রমাণস্বরূপ একাধিক ঘটনার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন একের পর এক যে ধরনের এই ড্রাস্টিক অ্যাকশন নিচ্ছে তা কিন্তু আগামী দিনে বলা যেতে পারে রাজ্যের মানুষের
মানসিকতা এবং ভয়ের আবহ থেকে বেরিয়ে নাকি তাদের নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্র বা রাস্তা পরিষ্কার করছে বা সেটাকে আরো প্রশস্ত করছে?